বন্ধুরা, আলোচনা বা সমালোচনা দুটোই কিন্তু মানুষের কর্মের জন্য হয়। কে কী ধরনের কাজ করছে তার উপরে তাকে নিয়ে কতটা আলোচনা হবে বা তাকে নিয়ে কতটা সমালোচনা হবে, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তো সকাল থেকে ভিডিও দিতে পারবো আমি ভাবতে পারিনি। আজকে আমার একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, সারাদিন বিজি থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, পরের ভিডিওতে সবটাই বলবো তোমাদেরকে আমি কোথায় যেতাম, কেন যেতাম, ভীষণ এমার্জেন্সি ছিল, যেতে পারিনি। গেলে অবশ্যই অন ক্যামেরাই হতো, তোমরা সব দেখতে পেতে। যাই হোক, ঠিক আছে, পরের ভিডিওতে সেটা নিয়ে আমি কথা বলবো। এখন যে ভিডিওটা আমি করতে এসেছি, আমি দেখেছি কালকে রাতে আমার অলরেডি রাত্রি 1টার পরেই আমি দেখেছি অনেকগুলো কমেন্টস আমার পড়ে গেছে আমার কালকে লাস্ট ভিডিও ধরে। আমি কালকে লাস্ট ভিডিওতে একটা কমেন্টস ধরে রিপ্লাই কিন্তু এখনও করতে পারিনি, সময় পাইনি আমি। তো সেখানেই দেখেছি এই যে এটা নিয়ে ভিডিও করো দিদি প্লিজ। হ্যাঁ, ভিডিও তো করতেই হবে, ভিডিও করতে হবে। এটার জন্য নয় যে সে একটা কিছু ছুড়ে দিয়েছে, আমি টপিকস পেয়েছি, আমাকে কন্টেন্ট করতে হবে না, একদমই নয়। আমি এটার এগেনস্টে অবশ্যই কথা বলবো, একবার নয় হাজারবার, যে মানুষকে ইনসাল্ট করার রাইটস কারোর থাকে না, তাও ওই রকম বডি ল্যাঙ্গুয়েজে। রাত্রিবেলা লাইভ করাটা অপরাধ। রাত্রিবেলা লাইভ কারা করে বন্ধুরা রাত্রিবেলা লাইভ? ও, তারা, সেই সমস্ত মানুষেরা রাত্রিবেলা লাইভ করে। ও, তারা মানুষ নয় তার মানে? এটাই বলতে চাইলো? কার সাথে কাকে তুলনা করলো? রেফারেন্স কিভাবে আসে? কতগুলো মানুষকে এখানে অ্যাকিউজ করা হলো। একটা মানুষের কথা নিতে পারিনি বলে সেই মানুষটাকে ভিকটিম বানানোর জন্য তার সঙ্গে কতগুলো মানুষকে এখানে জুড়ে দেওয়া হলো। আমার প্রতিবাদ সেখানে না। আমার এদের এগেনস্টে কিছু বলার নেই। যেটুকু বলার ছিল, আমি জাস্ট একটা ভিডিও এই জীবনে প্রথমবার এদের এগেনস্টে করেছি, সেটা তোমরা কালকে অলরেডি দেখে ফেলেছো। আমি যদি এমন কিছু করি, তাও সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মে এসে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে কাজ করলে সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে। দায়িত্ব নিয়ে আমি কাজ করব। আমি যদি নিতে নাই পারবো, তাহলে খারাপটা আমি এখানে দেবো কেন? খারাপ দিলে খারাপ অ্যাকশন বা রিয়াকশান দুটোই আসবে, ভালো দিলে তার ভালোটাও আমি নেব, ভালোটাও আমার কাছে আসবে। আজকে কন্ট্রোভার্সি দিয়েছে বলে কন্ট্রোভার্সি হয়েছে। আচ্ছা, তোমরা বলো, ঘুরতে যাওয়া, আনন্দ করা, আমি এনজয় করছি, আমি খাওয়া দাওয়া করছি, এটার সাথে একটা মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষ কখনো আসে? এই দুটো কি এক? দুটো সম্পূর্ণ আলাদা মেরু। এটা বলাটা কোথাও গিয়ে অপরাধ হতে পারে? যাকে নিয়ে কথা বলেছে সে, তার বলার স্টাইলটা বা সে যেভাবে বলেছে এরা নিতে পারেনি, এদের ভালো লাগেনি। হ্যাঁ, ওটা নিয়ে ভিডিও আমিও করেছি। সবাই সমানভাবে বলে না, ঠিক আছে, ভালো লাগেনি সেটা আমি অন্যভাবেও বলতে পারতাম, অন্যভাবেও তো বলা যেত। এইভাবে, এই বডি ল্যাঙ্গুয়েজে এরকমভাবে অ্যাকিউজ করা কি নোংরা, মানে কথা এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল যে তোমাকে খিস্তি, মানে পারলে ক্যামেরাটার ভেতরে ঢুকে যায় এমনভাবে। ছি 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 ছি, এটা আনএক্সপেক্টেড, তাও কার কাছ থেকে? যে কিনা একটা এত বড় পোস্টে আছে, একজন এডুকেটেড পার্সন, যার কিনা একটা পাওয়ার আছে অন্যরকম তার অফিসে, সে কিনা এত বড় একটা পোস্টে, এত বড় একটা জায়গায়, মানে সে তার দায়িত্ব সামলায়, সে সামান্য একটা মানুষের কন্ট্রোভার্সি নিতে পারলো না, যার জন্য তাকে তার থেকে 5 গুণ খারাপ হয়ে এখানে কন্ট্রোভার্সি করতে হলো। ঠিক আছে, তার ওয়াইফ করছে, তার ওয়াইফ কথা বলছে, মেনে নিলাম, পাশে থাকতে পারতো, ভদ্র ভাষায় 5টা কথা বলতে পারতো। ভদ্র ভাষাতেও কিন্তু মানুষকে উত্তর দেওয়া যায়, সবসময় নোংরা হলেই উত্তর আসে না। দেখেছো তো, আজকে নোংরা হয়েছে বলে তোমার কালকে যে কটা ভিডিও তোমার এগেনস্টে নেমেছে, যে কজন নামিয়েছে, আজকে তার থেকে 4 গুণ বেশি মানুষ নামিয়ে দিয়েছে তোমার এই একটা কথাতে। তোমাদের কথাগুলো কি টাইপের ছিল, কিভাবে অ্যাকিউজ করেছো একজন মানুষ, একজন এজেড পার্সন, তুমি তাকে 75 ইয়ার্স বলছো, তাহলে সে তোমার থেকে অনেক বড় তোমাদের থেকে। তাকে কিভাবে নোংরা কথা বললে? আমরা অপরাধ করলে বা আমরা কোনো খারাপ কাজ করলে, অন্যায় করলে, আমাদের যারা রিলেটিভস আছে, আমাদের বাবা মায়েরা আছে, তাছাড়া যারা আমাদের রিলেটিভস বা আশেপাশের পরিচিত, তারা আমাদের শাসন করে না? তারা আমাদেরকে বলে না কোনো কথা? আমরা এভাবেই প্রতিবাদ করি, এভাবেই তাদেরকে মানে আজে বাজে কথা বলি, মানে অপমান করি, যেটাকে বলা হয়। একদম এখানে জেনে শুনে বুঝে অপমান করা হয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি হয়েছে, হ্যাঁ বলেছে, ভিডিওটা আমিও দেখে এসেছি, বলেছে সোনা দাদা, সোনা বৌদি বলে অনেক কিছু বলেছে, গান করেছে। কিন্তু তোমরা যে ভাষায় তাকে বললে, তোমাদের ভাষার সঙ্গে তার ভাষাটা একটু মেলাও তো। এক হয়েছে? পেয়েছো এক? হয়নি না, হবে না তো। সে কন্ট্রোভার্সি করে, তার চ্যানেলটা কন্ট্রোভার্সি। আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমাদের কথা বলার ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হয়। যারা ব্লগ করবে, তাদের ব্লগিং চ্যানেল, তারা অন্যভাবে কথা বলবে। যারা রোস্টিং করবে, তারা রোস্টিংয়ের মতো কথা বলবে। সব কিছুকে এক জায়গায় গুলিয়ে ফেলো না।
একটা অন্যায় করেছো, সেই অন্যায়ের প্রতিবাদ হয়েছে, আমাদের চ্যানেল আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করেছি। যাদের চ্যানেল নেই, যারা তোমাদের ভিউয়ার্স, তারা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের এর নিন্দা করেছে, মানে তারা প্রতিবাদ করেছে। তো তুমি তাদেরকেও, প্রত্যেকটা ভিউয়ার্সকে উত্তর দিয়েছো? দেওনি না, কারণ তারা ভিউয়ার্স তাই জন্য, আর এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই কন্ট্রোভার্সি নিতে পারোনি, তাই জন্য বসে পড়েছো নিজেরাই কন্ট্রোভার্সি করতে, তাও এই রকম ভাষায়, এই রকম নোংরা ভাষায়। কার কাছ থেকে শুনলাম? যে কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে বসে আছে অফিসে, যার উপরে একটা অনেক বড় দায়িত্ব বর্তায়, তাই না? সে আজকে এইভাবে একজন এজেড পার্সন, তাদের ভাষায় 75 ইয়ার্স, 75 ইয়ার্সের একজন লেডিকে এইভাবে বলা যায়? এইভাবে বলা যায়? এরকম ভাষায়, কি নোংরা ভাষায় অ্যাকিউজ করেছো, কি নোংরা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল। সব থেকে বড় কথা, এই যে বললে না রাত্রিবেলা, রাত্রি 1টার সময় লাইভ করে, মাথায় ফুল গোজে, মাথায় ফুল গোজার জন্য নির্দিষ্ট বয়সের দরকার, তাই না? ও তোমাদের জন্য সব স্বাভাবিক। যদি এই কথাটাই বলে, তাহলে আজকে আমি একটা কথা বলছি, তোমাদের ছেলে ক্লাস 7-এ পড়ে, তোমরাই কালকে বললে, তাহলে তোমাদেরও, তোমরা যেটা করছো, তোমরা যে রিলসের মাধ্যমে যে ধরনের রোমান্স, কাপল রোমান্স দেখাচ্ছ, তাহলে সেটাও তোমার ছেলের কাছে একটা এফেক্টেবল, উচিত নয়? কিংবা আমরা, আমাদের এজে এসে, আমি আমার কথাই বলছি, যে রিলসগুলো করি, আমার মেয়েও বড় হচ্ছে, তাহলে সেটাও উচিত নয়? তাহলে অন্যকে যদি আমি জাজ করি, আগে নিজেকে দেখতে হয়, তাকে জাজ করার আগে আমি কি করছি। আমি যদি স্বাধীনভাবে আমার কাজ করতে পারি, স্বাধীনতার সঙ্গে আমি রিলস করতে পারি, তাহলে পরে অন্যকে 75 ইয়ার্স তাই বলে সে রাত্রি 1টার সময় লাইভ করতে পারবে না, মাথায় ফুল গুজতে পারবে না, এটা বলার রাইটস কি থাকে নাকি? মাথায় ফুল গোজার জন্য নির্দিষ্ট বয়স দরকার, লাইভ করার জন্য নির্দিষ্ট সময় দরকার না। লাইভ কারা করে? লাইভ কারা করে? নর্মাল মানুষরা লাইভ করে? লাইভ করে তারাই যারা ক্রিয়েটার, তাই না? তো লাইভের অনেকে আছে হোল নাইট লাইভ করে, আছে না? ও লাইভ করলে তারা সেই শ্রেণীর, কোন শ্রেণীর সঙ্গে জানি তোমরা একে তুলনা করতে চেয়েছিলে? সেই শ্রেণীর সঙ্গে তুলনা করে ফেললে, তাই না? তাহলে এখন যদি এরপরে যে কটা কন্ট্রোভার্সি নামছে, যারা যারা কন্ট্রোভার্সি করছে, এর এগেনস্টেও তোমাদের নিশ্চয়ই উত্তর রেডি আছে। আবার তোমরা কি বললে যে ইচ্ছা করে আমরা ওই যে কোমায় চলে গেছে, মৃত্যু পথযাত্রী কিংবা স্যান্ডি ম্যান্ডির পিকটা ইচ্ছা করে দিয়েছি, এখানে ইচ্ছাকৃত এখানে দিয়েছি, যাতে তুমি আমাদেরকে নিয়ে কথা বলো, আমরা চেয়েছি। তাহলে তুমি যখন সবই বোঝো, তোমরা যখন সবই বুঝেছো যে এটা নিয়ে কথা হবে, তোমরাই চেয়েছো, তাহলে সেটা নিয়ে আবার ক্লারিফিকেশন দিতে এসেছো কেন? সহ্য করতে পারলে না, অপমান বোধ হলো। এখন অপমান বোধ হলো, তখন অপমান বোধ হয়নি? যে টিচারের বাবা আজকে কোমায় চলে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার কন্ডিশন এত ডিফিকাল্ট, তাকে নিয়ে এখানে আমি খিল্লি করব? তারও আত্মসম্মানে লেগেছে, তারও কোথাও গিয়ে সেন্টিমেন্টে লেগেছে, কারণ ওটা খুব সেন্সিটিভ জায়গা। তার বাবা, আমি এর আগের দিন কালকের ভিডিওতেই বলেছি, সেটা মনে হয়নি? ও তোমরা কেউ করলে কোনো অপরাধ নয়, তাই না? তোমরা করতে পারো, তোমরা ব্লগার, আবার নিজেদেরকে ব্লগার বলে এখানে প্রেজেন্ট করো, বড় ব্লগার, অনেক বড় ব্লগার। আর এই যে কি কথা জানি বললে, যে না নিজেদের দায়িত্ব, মানে নিজেদের চেষ্টাতেই তোমরা এই জায়গায় এসছো, না না গো, তোমাদের একটা ওয়াইটিতে নাম আছে সোনা দাদা সোনা বৌদি। আর সোনা দাদা সোনা বৌদিটা কোথা থেকে এসেছে? ম্যান্ডি রেফারেন্স তুলে, বুঝতে পেরেছো? কারণ ম্যান্ডি তোমাদেরকে ডাকে সোনা দাদা সোনা বৌদি, ওই ম্যান্ডির হাতটা তোমাদের মাথার ওপরে আছে বলেই না তোমরা এই জায়গাটা পেয়েছো, এই পজিশনটা পেয়েছো। খারাপ লাগবে এই কথাটা, আবার আজকে চলে আসবে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, তাই না? আসুক, সত্যিটা সত্যিই হয়, বুঝতে পেরেছো? এই ফিল্ডটা এমন একটা জিনিস না, এখানে সভ্যভাবে ভদ্রভাবে দাঁড়াতে না সহজ না, দাঁড়ানো যায় না। হয় বড় কারোর হাত লাগবে, বড় কারো ক্রিয়েটারের হাত লাগবে মাথার ওপরে, তা না হলে নোংরামি দিয়ে যেতে হবে। অবশ্যই এখন তোমরা ভিউজ ডাউনে বলে পাগল হয়ে গেছো, মরিয়া হয়ে উঠেছো, যা ইচ্ছে তাই করে ফেলছো, যা ইচ্ছে তাই দিয়ে ফেলছো, ক্লিক বেট খেলছো। ক্লিক বেট সবাই খেলে, আমরাও খেলি, লিমিট রেখে। কোনো মানুষের ইমোশন নিয়ে ক্লিক বেট খেলা যায় না, যায় কোনো মানুষের ইমোশন নিয়ে? কোনো মানুষ যে কিনা ফাইট করছে জীবন, মানে মৃত্যু আর জীবনের সঙ্গে, তাকে নিয়ে ক্লিক বেট খেলা যায়? সেটা হচ্ছে নোংরা মানসিকতার পরিচয়। সেটা অলরেডি তুমি তোমার পরশুদিনের ভিডিওতে দিয়ে ফেলেছো। তার থেকেও আরও নোংরা মানসিকতার পরিচয় দিলে এই যে কালকের কন্ট্রোভার্সিটা করার পরে, বুঝতে পেরেছো? না, সেটা অবশ্য বুঝতে পারবে না, কারণ আমি যেটা বুঝলাম, আমার সাইকোলজি যেটা বললো, সেটা হলো ভিউজ যেহেতু ডাউন, কন্টেন্ট দরকার, চাঙ্গা কন্টেন্ট দরকার, ইচ্ছাকৃত এই কন্ট্রোভার্সিটা তোমরা করলে।
বুঝতে পেরেছো? যে এই ধরনের কন্ট্রোভার্সি করলে ভিউজ তো ভালোই এসছে, তাই না? আমি কালকে রাতেই দেখেছিলাম ভালো ভিউজ, তার মানে আজকে নিশ্চয়ই অনেকটা ভিউজ এসছে। ভিউজের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য এই কাজটা করলে, ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ছাড়লে। কারণ যে ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেই ভিডিওটা ইচ্ছা করে, কারণ ওই ভিডিওটার মধ্যে ওই রকম রিলেটেড কিছুই ছিল না, কিছুই ছিল না। জাস্ট একটা জায়গায় একটুখানি স্টার্টিংয়ে বললেই তোমরা খুব শোকাহত, মর্মাহত। যে মানুষটা শোকাহত হবে, যে মানুষটা মর্মাহত হবে, সেই মানুষটাই কয়েক সেকেন্ডের মধ্যে তার এনজয়মেন্ট একই ভিডিওতে তুলে ধরতে পারে না। তার মানে এখান থেকে পুরোটাই স্পষ্ট হয়ে গেছিল যে তোমরা শোকাহতও নাও, মর্মাহতও না, তোমরা শুধু ভিউজ হতো। বুঝতে পেরেছ? ভিউজ হতো, পয়সার লোভী হতো। তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি তাই। পয়সার জন্য কি করছো, নিজেদেরকে কোথায় নামিয়েছো দেখতে পেয়েছো? তোমাদের তো একটা সম্মান আছে, এটা দিয়ে, এটা তো তোমাদের প্রফেশন না। হ্যাঁ, তোমার ওয়াইফ এটা করে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু করা উচিত, প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি দরকার। হাজব্যান্ড চাকরি করে, তাতে আমার ঠিক আছে, হাজব্যান্ড চাকরি করে, কিন্তু আমি তো মানে অ্যাকচুয়ালি আমি তো একজন মানুষ, তাই না? দিন শেষে আমি তো ওভারঅল একজন আলাদা মানুষ। সো আমার একটা দরকার আছে আইডেন্টিফিকেশানের। সেই জায়গায় দাঁড়িয়ে উনি করছেন, ঠিক আছে, খারাপ লেগেছে। উনি যদি আজকে 5টা কথা বলতেন ওনার মতো করে, ঠিক আছে, তারপরে তুমি পাশে বসেছে, তুমি বলছো, সব মেনে নিলাম। ভদ্র ভাষায় বলা যেত না? তুমি যে ভাষায় বলেছো, তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, পারলে ক্যামেরা ভেঙে ভেতরে ঢুকে পড়ো। ঢেপি তুমি 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 এরম 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 করে তার সঙ্গে মানে কিস্তিটা বেরোতে গিয়েও আটকে ফেলেছো কোথাও গিয়ে, যে কিস্তি হলে তো আরও বড় কিছু হয়ে যাবে, বলতে গিয়েও আটকে ফেলেছো। এই ভাষাটা কি উনি ইউজ করেছিল তোমাদের জন্য? তুমি বলছো তার পরিচয় নেই, যে তার কি পরিচয়, তার কি মুখের ভাষা, সে কত বাজে, সে সবাইকে নিয়ে বলে। তুমি বলছো তোমরা কি, তোমরা কি করলে? আর একটা কথা, আমার প্রতিবাদটা যেই জায়গাটায়, সেটা হলো কন্ট্রোভার্সি হয়েছে, নিতে পারোনি, খারাপ লেগেছে, অবশ্যই প্রতিবাদ করো, সবার রাইটস আছে। আমি বাকিদের মতো বলবো না যে এটা ব্লগিং চ্যানেল, কেন কন্ট্রোভার্সি করছো। হ্যাঁ, কন্ট্রোভার্সি ব্লগিং চ্যানেলে যায় না। কন্ট্রোভার্সি চ্যানেলে যেমন আমরা ব্লগ দিলে মানুষ দেখতে আসে না, প্রত্যেকের না একটা ভিউজের ক্যাটাগরি থাকে আলাদা। বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি এক শ্রেণীর ভিউয়ার্সটা দেখতে পছন্দ করে, ব্লগিং এক শ্রেণীর ভিউয়ার্সটা পছন্দ করে, রোস্টিং বলো, গেমিং বলো, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা জোন আলাদা হয়। আর এই জোন ভিত্তিক হিসাবেই আমরা কিন্তু ক্রিয়েটাররা কাজ করি। অবশ্যই একটা ব্লগিং চ্যানেলে যদি কন্ট্রোভার্সি হয়, ভিউয়ার্সটা নিতে পারে না, তোমার কমেন্ট সেকশনে চেক করো না। তোমার ব্লগিং চ্যানেল, তোমরা সেই ব্লগিং চ্যানেলে যে কন্ট্রোভার্সিটা করলে, তোমাদের ভিউয়ার্সরাই তোমাদেরকে কত রকম কমেন্টস করেছে যে তোমাদের সঙ্গে এটা যায় না, এই চ্যানেলে এটা মানায় না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো। বলেনি, ভিউয়ার্সরাই তো বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর না হয় দিয়ে দিলে ভিউয়ার্সদেরকে কী উত্তর দেবে? আবার নিজেদের হয়ে সাফাইটা কি গাইলে, যে ভিডিওটা পোস্ট করার পর আমরা মেলায় চলে গেছিলাম ঘুরতে, তো দেখার সময় পাইনি, আসার পরে দেখছি কমেন্টস, দেখছি একজন কমেন্টস করেছে যে হয়তো স্যান্ডির বাবা অসুস্থ, তো সেটা ভালো লাগলো না ভিডিওটা, ওভারঅল ভিডিওর মধ্যে তো কিছুই নেই, শুধু ফুর্তি ছাড়া, আনন্দ ছাড়া, ভালো লাগলো না। সেটা দেখে তোমাদের মনে হলো যে না, ও তাহলে এটা সরিয়ে ফেলা উচিত, কারণ সত্যিই তো এটা একটা মানুষের মধ্যে এফেক্ট ফেলতে পারে। কমেন্টসটা দেখার পর তোমাদের মনে হলো। আচ্ছা, নিজেকে একটু প্রশ্ন করো তো, একটা সামান্য কমন সেন্স বুদ্ধি দিয়ে, কারণ তোমরা তো এডুকেটেড পার্সন, একটা ভালো পজিশনে আছো, নিজেদেরকে একটু প্রশ্ন করো, একটা সাধারণ ভিউয়ার্স যেটা বুঝতে পারলো, তার সেন্স যেটা নিতে পারলো, যে স্যান্ডি ম্যান্ডির ছবি দিয়ে আজকে কোমা, আজকে মৃত্যু পথে যাচ্ছে, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই বিষয়টা তাদের ওপর যেমন একটা উল্টো মানে এফেক্ট ফেললো, তাহলে একজন ভিউয়ার্স হিসাবে, তোমরা একজন ক্রিয়েটার হিসাবে দায়িত্ব নিয়ে চ্যানেল চালাচ্ছ, এই জিনিসটা যখন লিখছিলে, কাজটা যখন করছিলে, টাইটেল থাম্বনেল যখন খেলছিলে তোমাদের মাথায়, তোমাদের মনে এই প্রশ্নটা আসেনি যে এর একটা এফেক্ট পড়বেই? প্রত্যেকটা জিনিসের একটা ইম্প্যাক্ট আছে। ও আসেনি? এসেছিল, সবই এসেছিল। তোমরা চাইছিলে যে এর এফেক্টটা আসুক ওয়াইটিতে, এবং এই এফেক্টটা নিয়ে কথা হোক, চর্চা হোক। ভিউজ ডাউনে আছে, তাহলে চর্চা হলে এর উল্টো চর্চাটাও আমরা করব, উল্টো একটা ভিডিও দেবো, আরও চর্চা হবে, আমরা চর্চায় থাকবো। বুঝে গেছে না? বোনের থেকেই তো শিক্ষা নিয়েছো। ওই যে বললে বোনের রেফারেন্সটা আনলে, ফোন করেছিলাম স্যান্ডি ম্যান্ডি বললো এটা কোনো ব্যাপার না। কী করে ব্যাপার হবে? স্যান্ডি ম্যান্ডির কাছে এগুলো সত্যি কোনো ব্যাপার হবে না, কারণ ওরা যেটা করে এসেছে, তারপরে এটা তো চুনোপুটি, ওদের কাছে এটা কোনো ম্যাটার, যাদের কাছে কোনো পার্সোনালিটি ম্যাটার করে না।
যাদের কাছে রেপুটেশন ম্যাটার করে না তাদের কাছে এটা ম্যাটার করবে। যারা নিজেদেরকে সাবলীনভাবে এখানে বিলিয়ে দিয়েছে। এবার স্যান্ডি এই কথাটাও বলেছে, অন ক্যামেরাই বলেছে যে আমাদের জীবন হলো খোলা খাতার মতো, মানুষের জীবন খোলা খাতার মতো, প্রাইভেসি বলে মানুষের জীবনে কিছু নেই, বুঝতে পেরেছো? সবই পয়সা, পয়সা হলে জীবনের সব, তাই না? তাহলে সেখান থেকে আর ভালো কিছু এক্সপেক্ট করি কি করে? করেছিলাম তোমাদের কাছ থেকে ভালোটা এক্সপেক্ট করেছিলাম, তুমি আজকে রেফারেন্স টানলে, তুমি তার সঙ্গে আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম তুললে, তার রেফারেন্সও টানলে, এবং যাকে নিয়ে আজকে তোমার কন্ট্রোভার্সি হলো তাকে বললে যে আপনি তো তার পায়ের নখেরও যোগ্য নয়। বুঝতে পেরে গেলে তোমরা কে কার যোগ্য? ও অ্যাকচুয়ালি ঠিকই বলেছো, সত্যি পায়ের নখের যোগ্য নয়। আমি তো মোটেও নই, আমি তো কোনো কিছু ধারে কাছ দিয়ে যাই না, কারণ ওই রকম মেন্টালিটি হতে পারবো না। বুঝতে পেরেছো? যে মেন্টালিটি দিয়ে তোমরা কন্ট্রোভার্সিটা করতে এসেছো, যে মেন্টালিটি দিয়ে সেন্টিমেন্টে নিজেদেরকে বেঁচেছে, আর যার কথা বললে না, যার কথা বললে সেই কিন্তু দায়িত্ব নিয়ে এখানে তাদেরকে বেঁচেছিল। আজকে তারা সবাই মহান, ঠিক আছে, হতেই পারে, ভালো কাজ করেছো, ভুল বোঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, নিজেদের মধ্যে সবটা সর্ট আউট করে নিয়েছো, ঠিক আছে। বাট আমার কথা হলো যে আমি কাউকে আহত করলাম, আহত করার পর যদি তাকে মলম দিই, সারে না। বুঝতে পেরেছো? সুতরাং ওআইটিতে যারা যেটা বেচার বেঁচে ফেলেছে, তারপরে যতই তোমরা এখানে দেখানোর চেষ্টা করো না সব ঠিক আছে, হয় না। মানুষ বোকা নয়, তুমি যেমন মানুষ, তোমরা যেমন মানুষ, প্রত্যেকটা মানুষই মানুষ। বুঝতে পেরেছো? বোকা নয়, প্রত্যেকেরই নিজস্ব বুদ্ধি, বিবেচনা, লজিক সব আছে, মানুষ বোকা নয়। তাই যতই বোঝানোর চেষ্টা করো, হ্যাঁ সময় এমন একটা জিনিস, সময়ের সাপেক্ষে সবটা মানুষ ভুলে যায়, বা বলতে পারো ধামাচাপা পড়ে যায়, কিন্তু তাই বলে এমন নয় যে ব্রেন থেকে আউট হয়ে যায়, কারো ব্রেন থেকে আউট হয় না। বুঝতে পেরেছো তো? আজকে তোমরা জানি কি বলে ফেললে, কি জানি বললে, যে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে, যে তুমি তো আবার খুব শিক্ষিত, খুব এডুকেটেড, তোমার বাড়িতে সবাই চাকরি বাকরি করে, অফিসার এই সেই পোস্টে আছে, তোমার বাড়ি যে ঘর মোছে সেও চাকরি করে, তোমার বাড়ি যে কাজের লোকটা আছে সেও চাকরি করে, কতগুলো মানুষকে অপমান করেছো। বুঝতে পেরেছো? একটা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে কতগুলো মানুষকে অপমান করেছো। বুঝতে পেরেছো? ঠিক সেম যেমনভাবে তোমার যে ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, সেই ভিডিওটাতে কতগুলো মানুষকে অপমান করেছো। স্যান্ডির পিক দিয়েছো, গেল, বাদ দাও, মানুষ ভেবেছে স্যান্ডির বাবা অসুস্থ, তাকে অপমান করেছো, স্যান্ডির ফ্যামিলিটাকে অপমান করলে, নিজেদের কথা তো ছেড়েই দিলাম, নিজেদের তো করলে, যে টিচার যার বাবা সত্যি অসুস্থ সেই টিচারের বাবাকে অপমান করলে, টিচারকে অপমান করলে, এগুলো তোমাদের কাছে ম্যাটার করে না, তাই না? ঠিক সেরকমভাবে আজকে যাকে নিয়ে তুমি ভিডিওটা করলে, প্যাশন উইথ এপিদির, যে এপি দিদিভাইকে নিয়ে যে তোমরা কথাটা বললে, তো তার বাড়ির কাজের লোককেও টেনে নিয়ে আসলে, এটা তোমাদের শিক্ষা, তোমাদের কালচার না? হ্যাঁ, এত শিক্ষিত বলেই তো আজকে এই পরিস্থিতি, এত শিক্ষিত বলে আজকে তোমাদের নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে। আমার কথা, যদি আমি অপমান নিতে নাই পারবো না, অপমানমূলক কোনো কাজ এখানে ছেড়ে যাব না। কে দায়িত্ব নিয়ে বলেছিল এই কাজটা করতে? নিজেদের দায়িত্ব করেছিলে, কেউ জানতো না, ওআইটির কেউ জানতো না। ওআইটি এমন একটা জায়গা না, এখানে সব হবে, তুমি নোংরামি করলে সেটা নিয়ে চর্চা হবে, তুমি ভালো কাজ করলে সেটা নিয়েও চর্চা হবে, ভালো কিছু করো দেখবে ভালোটা নিয়েও চর্চা হবে, খারাপ কিছু করেছো ভালোর বদলে, তাহলে খারাপটা নিয়ে তো চর্চা হবেই, তাই না? নিতে পারছো না, সেটা তোমরা নিতে পারছো না, না ইচ্ছা করে এটা করেছো, নিতে তোমরা পেরেছো, তোমাদের অ্যাটিটিউড, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে তোমরা কি টাইপের, কি মেন্টালিটির, তাই তোমরা এগুলো নিতে পারবে না। এটা হয় নাকি? এর থেকে অনেক বড় কিছু তোমরা নিজেদের লাইফে ফেস করে এসেছো, তোমার ওই যে বোন, যেই বোনকে টেনে আনলে স্যান্ডি তাদেরকে নিয়ে, তখনও তো কত কিছু হয়েছিল। নিতে ঠিকই পারো, ঠিকই নিতে পারো, কন্ট্রোভার্সি নেওয়া শেখো, যদি নেওয়া শিখে থাকো, তাহলে এখানে এমন কোনো কিছু দিও না। সাধারণ ব্লগিং চ্যানেল তো, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিচ্ছ, দাও, ভালো লাগছে দাও, রিলস করছো করো, তাতেও কোনো আপত্তি নেই, এগুলো চ্যাপ্টার করতে হবে, আমরা ক্রিয়েটার, আমাদেরকে কাজ করতে হবে। তোমার ওয়াইফকে তুমি হেল্প করছো, খুব ভালো লাগছে, করো, সব করো, কিন্তু যদি কোনো নোংরামি করো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই। ভুল করলে ভুলের খেসারত দিতে হবে, শেখো না। বোনের বরকে এখানে রেফারেন্স হিসাবে টেনে নিয়ে আসলে তাদেরকে নিয়ে শেখো না,
কত কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে হয়েছে, কত নোংরা নোংরা কথা। আজকে যাকে মাথার ওপরে বসিয়েছো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, সেই ক্রিয়েটারই তাদেরকে কিভাবে মানে নাঙ্গা করেছে এই জায়গাটায়, তাই না? ইন্টিমেট পোর্শনগুলো তুলে ধরেছে, জানতাম না কিন্তু আমরা কেউ, দায়িত্ব নিয়ে সেই করেছে। তাকে মাথার ওপরে রাখতে পেরেছো, ওটা তোমাদের কাছে ম্যাটার করে না। কেউ একজন তোমাদের করা ভুলের এগেনস্টে দুটো কথা বলেছে, অপমানজনক মনে হয়ে গেল। অপমানজনক মনে হয়ে গেল। শেখো, শিক্ষা নয় তোমার এই বোনটির কাছ থেকে কিভাবে কন্ট্রোভার্সি হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করতে পেরেছো বলেই না আজকে সব আবার স্টেবল জায়গায় এসছে। যদি সেটা না পারো, পারবে না, এর পরেরটা তো আরও ভয়ঙ্কর হয়ে আসবে। বুঝতে পেরেছো? পারবে না। আর মানুষকে এইভাবে অপমান করো না, এইভাবে অপমান করো না। যদি কাউকে উত্তর দিতে বসো, তাহলে নিজেকে তার থেকেও নিচু জায়গায় নামিয়ে উত্তর দিও না। নিজের পজিশনটাকে বজায় রেখে উত্তর দাও। ভদ্র ভাষাতেও উত্তর দেওয়া যেত, ভদ্রভাবেও বলা যেত, তাতে কি তাকে উপযুক্ত উত্তর দেওয়া হতো না? অবশ্যই হতো। কন্ট্রোভার্সি অনেক মানুষ করে, অনেক মানুষের কন্ট্রোভার্সি অনেক রকমের। ম্যাক্সিমাম মানুষ এখানে নোংরাভাবে স্ল্যাং দিয়ে কন্ট্রোভার্সি করে। আবার কিছু মানুষ আছে যারা কন্ট্রোভার্সি করে মার্জিতভাবে। তাদের কন্ট্রোভার্সি কি মানুষ দেখে না? দেখে। তাদের কন্ট্রোভার্সি কিন্তু মানুষ দেখে। বুঝতে পেরেছো তো? নোংরা হলেই সে ভালো হয় না। এই যে বললে, এই যে তুলনা করলে, রাখছে একটাই লাইফ, সেই শ্রেণীর মানুষেরা, তার মানে সেই শ্রেণীর মানুষরা নোংরা সমাজের কাছে। তুমিই বলছো নোংরা, তাহলে তুমি সেই একই নোংরামি কেন করছো? নোংরাটা যখন নোংরা বুঝতেই পারছো, তাহলে ভালো হয়ে কাজটা করা যেত। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট বাজে ছিল, যথেষ্ট বাজের থেকেও বাজে ছিল। এমন রিয়াকশান তোমাদের ভেতরে ছিল, ভেতরে যে জ্বলনিটা এখানে বেরিয়ে এসেছে, বুঝতে পেরেছো? তোমাদের আসল রূপটা বেরিয়ে এসেছে, এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, আমার এটুকুই বলার ছিল। এর থেকে বেশি আমি এদেরকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ সবাই শুভ বুদ্ধি সম্পন্ন কিনা, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরই আবার বুদ্ধির যথেষ্ট অভাব হয়ে পড়ে। তাই জন্য আমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমার মনে হলো যে একটা মানুষকে উত্তর দিতে গিয়ে অনেকগুলো মানুষকে অপমান করে ফেলেছে, সেটা মানতে পারলাম না বলে সেই অপমানের এগেনস্টে আজকে আমার ভিডিও। আমার পার্টিকুলার এদেরকে নিয়ে কিছু বলার নেই, কারণ যে যেরকম সে সেই ক্যাটাগরির কাজ করবেই, এদেরকে কিছু বলার নেই, কাউকেই কিছু বলার নেই। এরা নিজেরাই দেখিয়ে দিয়েছে নিজেদের ভিডিওতে একটা টাইটেল আর থাম্বনেলেই যে এদের মানসিকতাটা কী। তারপরে আবার বসেছে কন্ট্রোভার্সি করতে। যাই হোক, করলো কন্ট্রোভার্সি। যার এগেনস্টে করছে তাকে কোন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, কী ভাষায় তাকে আঘাত করেছে, কিভাবে কথা বলেছে, তার ভাষাগুলোই তাকে রিটার্ন করে দেওয়া যেত ভদ্র ভাষাতেই। সেই শিক্ষাটা আবার সবাই নিতে পারে না। বললাম না, সবাই সবটা পারে না। কন্ট্রোভার্সি এমন জিনিস না, সত্যি সবাই সহ্য করতে পারে না। যাই হোক, এটুকুই বলার ছিল। আমি এর থেকে বেশি বলতে চাই না, এর থেকে বড় ভিডিও করতেও চাই না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরপরে আমার একটা ভিডিও আসছে, প্লিজ আমার ভিডিওটার সঙ্গে থেকো। আশা করবো তোমরা সবাই আমার ওই ভিডিওটার সঙ্গে থাকবে।